সোহাগের মা রান্না করে সকলকে স্বাগত। আজকে আমি একটি সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রয়োজন চপ করে কেটে নেওয়া পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, দই। এখানে আমি গোটা 5 ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করার সময় কিছু পরিমাণ নুন দিয়ে দেবেন, এতে ডিমের খোসা ছাড়াতে সুবিধা হয়। আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, গোটা কয়েক রসুন আর লঙ্কা। এরপর এই মশলাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে একটি অন্য পাত্রে নামিয়ে নেব। এরপর শিলপাটায় আমি ওই মশলাগুলোকে ভালো করে বেটে নেব। এরপর ওই কড়াইয়েই আমি 3 স্পুন তেল দিয়ে ডিমগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ নুন। এখানে আমি 1 স্পুন নুন ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 1 স্পুন হলুদ। কড়াই থেকে যাতে তেল ছিটকে না আসে তার জন্য আমি ডিমগুলোকে আগেই চিড়ে নিয়েছি। এরপর আমি নুন হলুদগুলো ভালো করে ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার ওই কড়াইয়েই 3 স্পুন আমি তেল ঢেলে নেব আর দিয়ে দেব চপ করে কেটে নেওয়া পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এলে আমি টমেটোগুলোকে দিয়ে নেব। টমেটোগুলো হালকা হালকা করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটি নরম হয়ে এলে আমি গোটা কয়েক চেড়ে নেওয়া তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেব বাটা মশলা। মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। আলুগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আপনারা চাইলে এখানে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 1 স্পুন হলুদ আর 1 স্পুন নুন অ্যাড করেছিলাম। এরপর দিয়ে দেব ডিম আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2 স্পুন টক দই অ্যাড করে দেব আর দিয়ে দেব বাটা মশলা, যেটি আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। এরপর ভালো করে আবার সেগুলোকে কষিয়ে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে থাকলে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এরপর গ্যাসের ফ্লেমটিকে আমি হাই করে দেব যাতে জলটা ফুটে আসে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দেব 1 স্পুন গুঁড়ো মশলা। আমার রেসিপিটি রেডি হয়ে এসেছে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। টাটা।